মিথ্যা তথ্য ছড়ানো ব্যক্তিকে আল কোরআন কি উপাধি দিয়েছে? অপশনস: ক মিথ্যাবাদী, খ ফাসিক, গ মুনাফিক, ঘ কবিরা গুনাহকারী। উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, কবিরা গুনাহকারী। কবিরা গুনাহকারী? জি। সূরাতুল হুজরাতে আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। অন্য সূরাতে আল্লাহ বলেছেন, ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আযাউ বিহি। এক জায়গায় ফাসিক, আরেক জায়গায় মুনাফিক বলা হয়েছে। উত্তরটি আমরা নিতে পারলাম না। উত্তরটি ছিল মুনাফিক। পরের প্রশ্ন, মুসলিম উম্মার শক্তি ক্ষয় এবং পতন রোধে কোন কাজটিকে সবচেয়ে বেশি ভয়াবহ এবং নিষিদ্ধ বলা হয়েছে? অপশনস: ক অর্থনৈতিক মন্দা, খ বিবাদ ও দলাদলি, গ সামরিক দুর্বলতা, খ জনসংখ্যা বৃদ্ধি। সবগুলো এখন উম্মার মধ্যে পাওয়া যায়। অর্থনৈতিক মন্দা, থার্ড ওয়ার্ল্ড, ফোর্থ ওয়ার্ল্ড, দারিদ্র পীড়িত কোনো দেশ থাকলে সেগুলো মুসলিম দেশ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারিমে যে কথাটি বলেছেন তথা মুসলিম উম্মার শক্তি ক্ষয় এবং পতন এর কারণ হিসেবে, সেটি হচ্ছে অপশন খ, বিবাদ ও দলাদলি। ফিক্স করে দেব? জি, খ। খ ফিক্স করে দিলাম। উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলেই তো। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, মানুষের চালচলনে অহংকার ও দম্ভ প্রকাশ পায় এমন কোন আচরণটি মহান আল্লাহ পছন্দ করেন না? অপশনস: ক উচ্চস্বরে কথা বলা, খ মুখ বাঁকিয়ে কথা বলা, গ দ্রুত হাঁটাচলা করা, ঘ বেশি খাওয়া দাওয়া করা। উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি খ, মুখ বাঁকিয়ে কথা বলা। উচ্চস্বরে কথা কারা বলে? যদিও ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। যদিও অন্য এক আয়াতে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উচ্চস্বরে কথা বলতে নিষেধ করেছিলেন, কিন্তু উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি মুখ বাঁকিয়ে কথা বলাকে। অপশন খ ফিক্স করে নিলাম এবং উত্তরটি সঠিক ছিল। আলহামদুলিল্লাহ। 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 আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। জ্ঞান থাকা সত্ত্বেও সত্যের সাথে মিথ্যার মিশ্রণ বা সত্য গোপন করাকে কাদের চরিত্র বলে কোরআন ঘোষণা করেছে? অপশনস: ক মুনাফিকদের, খ কাফিরদের, গ ইয়াহুদীদের, ঘ মুশরিকদের। সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করা। আল্লাহর উপর আমি ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, ইহুদিদের। গ ইয়াহুদীদের। জি। এটাকে লক করে দেব? জি। গ এবং সিস্টেম বলছে আপনি আরো ক্লোজ হতে পারতেন। মুনাফিকরাও কিন্তু এই কাজ করে। তবে আপনার উত্তরটি সঠিক। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, আল্লাহ তাআলা বলেছেন। পরবর্তী প্রশ্ন, মানুষের কষ্টের দান বা আমলকে কোন আচরণটি নিমিষেই ধূলিসাৎ বা বাতিল করে দেয়? অপশনস: ক গোপনে দান করা, খ কম অর্থ দান করা, গ খোটা দেয়া বা কষ্ট দেয়া, ঘ নামাজের পর দান করা। উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, খোটা দেওয়া বা কষ্ট দেওয়া।
খোঁটা দেয়া বা কষ্ট দেয়া উত্তরটি আমরা লক করে দিচ্ছি, সিস্টেম বলছে উত্তরটি সঠিক ছিল।